আমার মা আমাকে প্রতিদিন 1 কেজি মুসুরের ডাল আনতে বলতো। আমার অবাক লাগতো, মা ডালটা রান্না না করেই ঘরের ভিতরে চলে যেত। আর যখন মা ঘর থেকে বের হতো, মায়ের হাতে রক্ত লেগে থাকতো। আমি রহস্যটা জানার জন্য একদিন আমার ছোট বোনকে ঘরের ভিতরে লুকিয়ে থাকতে বলি। যখন সে ঘর থেকে বের হলো, তারও হাত থেকে রক্ত বের হচ্ছিল। আমি বোনকে দেখে অবাক হয়ে যাই, কারণ আমার নাম রুমা। আমার ছোটবেলায় আমার মা মারা যায়। আমরা 2 বোন। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আরেকটা বিয়ে করে। আজকে আমার সৎ মা আমাকে 1 কেজি ডাল আনতে বলেছে। আমি যখন ডালটা নিয়ে বাড়িতে পৌঁছাই, তখনই মা আমার হাত থেকে ডালের ব্যাগটা নিয়ে ঘরে চলে যায়। আমি ভাবলাম মায়ের কি হলো। আধা ঘন্টা আগে আমার বাবা অফিস থেকে এসেছে। আজকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছে, কারণ তার শরীরটা ভালো নেই। বাবাকে দেখে তো আমি খুব চিন্তিত হয়ে গেলাম, কারণ এই বাবা ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই। বাবা বলল, চিন্তা করিস না, আমি ঠিক আছি, একটু আরাম করে নিলেই ঠিক হয়ে যাব। বাবা ঘরে গিয়ে দেখে তার ঘরটা ভেতর থেকে বন্ধ। বাবা অনেকক্ষণ দরজাটা ধাক্কাতে লাগলো, কিন্তু খুলছে না। বাবা জিজ্ঞেস করলো, তোর মায়ের কি হয়েছে? আমি বললাম, মা হয়তো ঘুমিয়ে পড়েছে। বাবাকে বললাম, বাবা তুমি আমার ঘরে গিয়ে বিশ্রাম নাও, মা হয়তো ঘুমিয়ে পড়েছে। বাবা আমার রুমে চলে যাওয়ার পর আমি মাকে ভীষণ জোরে জোরে ডাকলাম, কিন্তু কোনো শব্দই পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দেখলাম মা ঘরের দরজাটা খোলে, মায়ের হাতে রক্ত লেগে আছে। বাবা মাকে দেখে রেগে মেগে বলে, গো দরজাটা ভেতর থেকে কেন বন্ধ করে রেখেছো তুমি? বাবা বলল, তুমি কি ভুলে গেছো আমি 2টা কুমারী মেয়েকে তোমার ভরসা বাড়িতে রেখে যাই, আর তুমি এভাবে ঘুমাচ্ছো? বাড়িতে ডাকাত পড়লেও তুমি বলতে পারবে না? তুমি কি এখনো আমার মেয়েদেরকে আপন করে নিতে পারোনি? আমি 16 বছরের মেয়ে হয়েও আমার বাবা আমাদের জন্য ভীষণ চিন্তিত ছিল। বাবার রাগ দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। বাবা রেগে মেগে ঘরে ঢুকে যায়। আমি মায়ের চোখে পানি দেখতে পাই। মা আমাকে বলল, রুমা তোকে অনেক ধন্যবাদ, তুই তোর বাবার হাত থেকে আমাকে বাঁচিয়েছিস। মাকে বললাম, মা চলো এখন রান্নাঘরে, আমরা আজকে ডাল রান্না করব। মা তো কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়, তারপর বলে, ডাল তো আমি খেয়ে নিয়েছি, তুমি এখন যাও ঘরে গিয়ে পড়তে বসো। এই বলে মা হাতের রক্তগুলো মুছতে মুছতে রান্নাঘরের দিকে চলে যায়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। পরদিন সকালবেলায় আমি ঝটপট রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আমি আর আমার ছোট বোন একসাথেই কলেজে যেতাম। কলেজে ক্লাস করার পর আমি একাই বাড়ি আসতাম। বাড়ি এসে দেখলাম মা যেন আমার জন্যই অপেক্ষা করছে। আমি আসতেই মা বলল, রুমা তাড়াতাড়ি একটু ইউনিফর্মটা পাল্টে নে তো, আমাকে 1 কেজি ডাল এনে দে। এই বলে মা টাকা আনতে ঘরে চলে গেল। হাত মুখ কোনোভাবে ধুয়ে মায়ের কাছে আসি। মা আমাকে ডাল আনতে টাকা দেয়, আর আমিও চলে যাই ডাল কেনার জন্য। এসে বললাম, মা আজকে আমাদের জন্য ডাল ভাত রান্না করো। মায়ের চেহারাই পাল্টে গেল, সে শুধু মাথা নাড়ালো। এরপর মায়ের হাতে ডালগুলো দিলাম, আমিও পড়তে চলে গেলাম। আবারও মা ঘরের দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর বাবা ফিরে আসলো। বাবার আসার শব্দ শুনে মা ঘরের বাইরে বেরিয়ে এলো। মায়ের হাতে আবারও সেই রক্ত লেগে আছে। আমি প্রথমে ভাবলাম মা কেন এরকম নাটক করছে, পরে যখন দেখলাম মায়ের মুখের দিকে তাকিয়ে আসলে মায়ের খুব কষ্ট হচ্ছিল। মাকে জিজ্ঞেস করলাম, তোমার হাতে কি হয়েছে মা? মা কোনো উত্তর দেয় না। মা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে চলে গেল। আমিও মায়ের সাথে মাকে সাহায্য করার জন্য চলে গেলাম। বললাম, মা খুব খিদে পাচ্ছে, আমার জন্য একটু ডাল দিয়ে খিচুড়ি করিয়ে দাও। মা বলল, না আজকে আলুর তরকারি বানিয়েছি, ডাল তো আমি অনেক আগেই খেয়ে ফেলেছি, ডালটা খুব ভালো ছিল। মায়ের কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে যাই আর রেগে মেগে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। দিন রাতে আমি বসে বসে পড়াশোনা করছিলাম, তখন দেখি মা তার ঘর থেকে বেরিয়ে আসে। সে ছটফট ছাদে চলে যায়। আমি ভাবলাম মা এত রাতে ছাদে গেল কেন? আমার পড়া থেকে মন উঠে যায়। আর 1 ঘন্টা পর মা ছাদ থেকে নেমে আসে। আমি ভাবলাম এসব কি হচ্ছে। পরের দিন যখন আমি কলেজ থেকে ফিরি, তখন মা আমাকে আবার টাকা দেয় 1 কেজি ডাল আনার জন্য। আমি জামা কাপড় পাল্টানোর জন্য ঘরে যাই, তখন দেখলাম আমার ছোট বোন বসে বসে কান্না করছে। আমাকে দেখে সে কান্না করতে করতে বেরিয়ে যায়। আমি ঠিক করলাম আগে মায়ের ডালটা এনে দেই, তারপর না হয় ছোট বোনের সাথে কথা বলবো। আমিও মায়ের জন্য ডাল কিনে আনি। মা চুপচাপ সেটা নিয়ে ঘরে চলে যায়, আমার সাথে একটা কথাও বললো না। মা ঘরে ঢুকে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। আমিও ছোট বোনের খোঁজ নেওয়ার জন্য ঘরে তাড়াতাড়ি চলে যাই। ছোট বোন আমাকে বলে, আপু তুমি প্রতিদিন মাকে ডাল এনে দিও না। আমি জিজ্ঞেস করলাম, এমনটা কেন বলছো? তখন ছোট বোন উঠে এসে আমার কানে কানে এমন একটা কথা বললো, যেটা শুনে আমি হতবাক হয়ে যাই। আমি ছোট বোনের কথা ফেলতেও পারছিলাম না, কারণ সে প্রায় সময় বাড়িতে থাকে, মা কি করে না করে সেই সব জানে। আমি ছোট বোনকে বললাম, তুই এখনই বাবাকে কিছু বলিস না, আগে আমি ব্যাপারটা যাচাই করে নেই। ছোট বোন ছাদে চলে গেল, আমিও পড়তে বসলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম মা তার হাতে রক্ত মুছতে মুছতে ঘর থেকে বের হচ্ছে। দৌড়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, আমার আনা ডালটা কোথায়? মা বললো, সেটা তো আমি খেয়ে নিয়েছি। আমি অবাক হয়ে যাই। আমাকে মা বললো, তো ছোট বোন কোথায়? আমি বললাম, ছাদে গেছে। কথাটা শুনে মাও ছাদে চলে গেল। আমিও আমার বইটা খুলে বসে পড়ি। এরা দুজন আমাকে পাগল করে ছাড়বে। অনেকক্ষণ খেয়াল করলাম, দেখলাম মা আর ছোট বোন ছাদ থেকে নিচে নেমে আসছে না। আমিও তাদের পিছু পিছু ছাদে চলে গেলাম। আমি পরিষ্কার ছোট বোনের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমার মা আমার ছোট বোনকে ভীষণ বকছিল। আমাকে ছাদে উঠতে দেখে মা ভীষণ ভয় পেয়ে যায় আর ছোট বোনকে জড়িয়ে ধরে আদর করার চেষ্টা করে। আমার ভীষণ রাগ হলো। আমি ছোট বোনের হাতটা টান দিয়ে ধরে নিচে নেমে নিয়ে আসলাম। ছোট বোনকে জিজ্ঞেস করলাম, মা তোকে বকছিল কেন? সে বললো, কই না তো, মা তো আমাকে ভীষণ ভালোবাসে। আমি চুপ হয়ে যাই। আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি মায়ের ব্যাপারে সব জানতে চাই। তুই আমাকে সেদিন কানে কানে যে কথাটা বলেছিলি, সেটা তো আন্দাজে বলেছিলি, কিন্তু আমি নিশ্চিত হতে চাই। শোন, কালকে যখন আমি মায়ের জন্য ডাল আনবো, তুই চুপি চুপি মায়ের ঘরে গিয়ে লুকিয়ে পড়বি আর লুকিয়ে লুকিয়ে দেখবি যে মা সত্যি ডালটা নিয়ে খায় কিনা, আর মা রক্ত মুছতে মুছতে কেন আসে, হাতে তার কেন রক্ত লেগে থাকে সেটাও আমার জানার দরকার। ছোট বোন একটু হেসে বলল, ঠিক আছে আপু, আমি তোমার সাথে আছি। পরের দিন কলেজ থেকে ফেরার আগে আমি সব প্ল্যান করে নিয়েছিলাম। আমি যখন বাড়ি আসি তখন দেখি মা আমার জন্য অপেক্ষা করছে। মাকে বললাম, মা এখন তো ডালের দাম বেড়ে গেছে, আরো কিছু টাকা লাগবে। মা হেসে বলল, কোনো ব্যাপার
রান্না এক্ষুনি এনে দিচ্ছি। এরই মধ্যে ছোট বোন মায়ের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আমি ডাল কিনে এনে মাকে দিলাম, মা সেটা নিয়ে ঘরে চলে গেল। আমি খুব অস্থির হয়ে বাইরে ঘোরাফেরা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর মা দরজাটা খুলে, মা হাতের রক্ত মুছতে মুছতে বাইরে আসে আর রান্নাঘরে চলে যায়। আমি দেখলাম আমার ছোট বোনটাও বেরিয়ে আসে। আমি দেখে অবাক হয়ে যাই, আমার ছোট বোনও হাত থেকে রক্ত মুছতেছিল, তার হাতটা অনেকটা ছিঁড়ে গেছে। হাত ধরে জিজ্ঞেস করি, তুই কি কিছু জানতে পারলি? সে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম মা লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোয়। আজ আমি সেটাই দেখলাম। মা যে জানালাটা টপকে বের হয় সেটা খুব ছোট, সেখান থেকে বেরোতে গিয়ে মায়ের হাতটা ছিঁড়ে যায় আর সেখান থেকেই রক্ত বের হয়। আজ আমিও সেই জানালাটা দিয়ে মায়ের পিছু নিয়েছিলাম আর নামতে গিয়ে আমারও হাতটা ছিঁড়ে যায়। আমার হাতে এতই ব্যথা পাই যে আমি আর তার পিছনে যেতে পারি না। আমার ভীষণ রাগ হয়। রেগে মেগে বললাম, তুই কোনো চিন্তা করিস না, যে আমাদের ক্ষতি করতে চাইবে সে নিজেই নিজের জালে ফেসে যাবে। বাবাকে বললাম, বাবা আজকে তুমি অফিস থেকে ছুটি নিয়ে আমাকে কলেজে নিতে এসো, আজ আমি একটা সত্যি তোমার সামনে তুলে ধরতে চাই। বাবা কিছু না বলে চলে যায়। আমার ভীষণ ভালো লাগলো যখন বাবা ঠিক সময় আমাকে কলেজ থেকে নিতে আসে। আমরা বাড়ি আসি। আমি বাড়ির ভিতরে যাই আর মা আমাকে ডাল আনার জন্য অর্ডার দেয়। আমি যখন ডাল কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি তখন বাবা আমার কাছে এসে জিজ্ঞেস করে, ভিতরে কি চলছে? আমি বলি, বাবা তুমি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আমিও ডাল কিনে এনে বাড়িতে ঢুকলাম। মা আমার হাত থেকে ডালটা নিয়ে ঘরে চলে যায় আর এই সুযোগের অপেক্ষায় আমি ছিলাম। আমি এই সুযোগে বাবাকে ডেকে আনলাম। বললাম, বাবা তুমি ঘরের দরজাটা ভাঙো। বাবার কাছে একটা এক্সট্রা চাবি ছিল আর ভাঙা লাগেনি। বাবা দরজাটা খোলে। ঘরটা খুলে দেখলাম সেখানে কেউ নেই, ঘরের একটা জানলা খোলা। আমি আর বাবা জানালার কাছে এসে দেখি মা দৌড়ে কোথায় যেন যাচ্ছে। বাবা জানালা দিয়ে বেরিয়ে যায়, আমি আর আমার ছোট বোন অনেক কষ্টে বেরিয়ে যাই। জোরে জোরে হাঁটতে হাঁটতে হঠাৎ মা পেছনে ফিরে আমাদের 3 জনকে দেখে থমকে দাঁড়ায়। বাবা এগিয়ে গিয়ে মায়ের হাতটা ধরে বাড়ি নিয়ে চলে আসে। বাবা আমাকে একটা কথাই বলল, আজ আমি নিজের চোখে সবটা দেখেছি, তাই আমার সাথে কোনো কিছু লুকাবে না। মা বলল, বিশ্বাস করো আল্লাহ জানে আমি এই তোমার 2 মেয়েকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কখনো নিজের করে ভাবতেই পারোনি। এই বিষয়ে আমি আমার বোনের সাথে কথা বলি। তখনই আমার বোন আমাকে এই সাধু বাবার আশ্রমের ঠিকানা দেয়। এই সাধু বাবা নাকি খুব শক্তিশালী, তার মন্ত্র প্রয়োগ করলে নাকি স্বামী মুঠের ভিতরে চলে আসে। তাই আমি তোমাদেরকে লুকিয়ে রোজ সাধু বাবার কাছে যেতাম। তিনিই বলেছিলেন 30 দিন 1 কিলো মুসুরি ডালের উপরে মন্ত্র প্রয়োগ করতে হবে, তারপর সেই ডালটা নদীর কিনারায় ফেলে দিতে হবে, তাহলেই ফল পাওয়া যাবে। আমি 25 দিন কাজটা করেছি, কিন্তু 26তম দিনে এসে ধরা পড়ে গেলাম। এসব শুনে তো বাবা ভীষণ রেগে গেল। আমি বাবার হাত ধরে বললাম, বাবা যত কিছুই হোক মা তোমাকে ভালোবাসে, মাকে এবারের মতো ক্ষমা করে দাও।